নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি ইলিশ মাছকে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে একটি বাটিতে পরিমাণ মতো জল নিয়ে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এরপরে কিছুক্ষণ ভেজানো হয়ে গেলে আমি এই পোস্ত, সর্ষে আর তার সাথে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। নেওয়ার পরে পেস্টটা দেখুন আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেবো টক দই, দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব, ফেটিয়ে নেব। এরপরে মশলার উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর পরিমাণ মতো নুন আর অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে কলা পাতাকে আমি কিন্তু এপিট ওপিট করে একটু সেঁকে নিয়েছি। নিয়ে তারপরে সেই পেস্টটা দিয়ে, পোস্ত আর সর্ষের পেস্ট দিয়ে তার উপরে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে আমি সুতো দিয়ে কলা পাতাটা বেঁধে দিলাম। আর ইলিশ মাছটা কিন্তু আমি প্রথমে যে মাখিয়ে রেখেছিলাম নুন, হলুদ, তেল, তারপরেই কিন্তু সোজা পেস্টের মধ্যে পাতাতে দিয়ে বেঁধে দিলাম। এইভাবে একে একে কতগুলি রেডি করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ ছাড়া ছাড়া এপিট ওপিট করে উল্টে দেব। প্রায় 10-15 মিনিট পর রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি এই সিজনে অবশ্যই করে খান আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের জন্য এইটুকু। আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।